নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে জগন্নাথ দেবের একটা সুন্দর কাহিনী বলছি। আসলে ভগবানের কে যদি কারো ইচ্ছা হয় কোনো কিছু সেবা করার, সে যদি করতেও না পারে, ভগবান সেই ভক্তের থেকে জোর করেই সেবা গ্রহণ করে নেয়। এই রকমই একটা সুন্দর কাহিনী আমি বলছি, যা পরম ভক্ত জগন্নাথ দেবের বলরাম দাস তিনি নিজের চোখে জগন্নাথ দেবের এই লীলা তিনি দেখেছেন। তিনি একদিন গভীর রাতে যখন নাকি মানে ওই সিংহদ্বারও বন্ধ হয়ে যায় এবং ভক্ত আনাগোনা নেই, অনেকটা রাত, তখন ওই বলরাম দাস কী করে, সিংহদ্বারের সামনে তিনি একটু একটু করে হাঁটে আর ভগবান জগন্নাথের নাম করেন। কিন্তু তিনি দেখেন যে আরে, সিংহদ্বার একটু খুলে গেল আপন মানে, সেখান থেকে দুটো বালক বেরিয়ে দৌড়ে একটা বাড়িতে গেল এবং সেখান থেকে আবার কিছুক্ষণ পরে দৌড়ে ওই বালক দুটি আবার সিংহদ্বারের ভেতরে ঢুকে গেল। এই রকম এটা দেখে বলরাম দাস তিনি প্রতিদিনই ঠিক ওই সময় প্রভু জগন্নাথের নাম করার জন্য সেখানে পায়চারি করেন এবং তিনি প্রতিদিনই দেখেন যে বেশ গভীর রাতে ওই বালক দুটো সিংহদ্বারের দরজা আপন মানে খুলে যায় আর দুটো বালক বেরিয়ে ছুটে চলে যায় একটা বাড়িতে। ওখানে কিছুক্ষণ থেকে তারা আবার ছুটে চলে আসে এই সিংহদ্বারের ভিতরে। তাই বলরাম দাস মনে মনে ভাবে যে কে এই বালক দুটো, প্রতিদিন রাতে এই সিংহদ্বারের দ্বার আপন মানে খুলে যায় এবং তারা ছুটে চলে যায় বাড়িতে, আবার ওখান থেকে চলে আসে ছুটে। কে এই বালক আর কার বাড়িতেই বা যায়? এদিকে রঘুনাথ দাস নামে একজন খুব সাদাসিধে সরল প্রকৃতির মানুষ, তার একটা ছোট্ট পানের দোকান ছিল এবং সে কী করতো, তার কেউ ছিল না, সে পান বিক্রি করে তার নিজের জীবন চলতো আর কি। এবং পান বিক্রি করার পর বাদবাকি সময় সে জগন্নাথ মন্দিরে চুপ করে বসে থাকতো এবং জগন্নাথ মন্দিরেই বাদবাকি সময়টা সে কাটাতো। তার মনের মধ্যে খুব ইচ্ছা ছিল যে প্রভু জগন্নাথকে ৮ বার ৫৬ প্রকার ভোগ দেওয়া হয়, কিন্তু এই ৮ বার ৫৬ প্রকার ভোগের সঙ্গে যদি প্রভুকে একটু পান সুপারি ভোগ দেওয়া যায় তাহলে এই ভোগটা সম্পূর্ণ হয়। কিন্তু এই জগন্নাথ মন্দিরের পান দেওয়ার প্রথাই নেই। আর এই পান ভোগের প্রথা আমি কি করে চালু করব? যদি এই পান আমার মতন একজন তুচ্ছ সাধারণ মানুষ, সে কি কোনো মন্দিরের কোনো নিয়ম বা কোনো প্রথা সে তৈরি করতে পারে? সেটা তো হয় না। কিন্তু তার খুব ইচ্ছা যে জগন্নাথ প্রভু যদি এই ৫৬ প্রকারের সঙ্গে যদি তাকে পান ভোগ দেওয়া হতো তাহলে সে একটু পান দিতে পারত প্রভুকে এবং প্রভু তার পান সেবা করত। কিন্তু সে নিজে ভাবে যে আমি এত একজন সাধারণ, আর এই জগন্নাথ মন্দিরে পান ভোগের কোনো প্রথা নেই, আর আমি যে এই প্রথাটাকে নিয়ম করে দেব, আমি তো একজন সাধারণ, তাই আমার নিয়ম মানবেই বা কে? কিন্তু প্রভু জগন্নাথ তিনি তো অন্তর্যামী, তিনি তার মনের ভাব, তার মনের কথা প্রভু তো বুঝতেই পারেন, তাই না? তাই প্রভু প্রতিদিন ওই জগন্নাথ আর বলরাম তারা দুজনেই যখন ওই তার বাড়িতেই পান খেতে যেত রাতে, কিন্তু বলরাম দাস সে তো জানতো না যে কার বাড়িতে যায়। বলরাম দাস যখন প্রতিদিন রাতে দেখে যে সিংহদ্বার থেকে দুটো বালক ছুটে একজনের বাড়িতে যায় এবং সেখান থেকে ছুটে চলে আসে মন্দিরে, তাই বলরাম দাস মনে মনে ভাবে যেই বাড়িতে যায় সেই বাড়িতে খোঁজ নিলেই এই দুটো বালককে জানতে পারবো। কেন বলরাম দাস
তার খুব জানার ইচ্ছা ছিল যে এই বালক দুটোকে, সিংহদুয়ার খুলে বেড়ায়। তাই বলরাম দাস সেইখানে যায় এবং সেখানে ঢুকে বলরাম দাস দেখে, আরে এটা তো রঘুনাথ দাসের বাড়ি, আর এর তো সামান্য একটা পানের দোকান আছে এবং এই পান বিক্রি করেই তার জীবন, তার মানে সব কিছু চলে। তাই রঘুনাথ দাস, আর বলরাম দাসও জানে যে রঘুনাথ দাস খুব সরল প্রকৃতির মানুষ। তাই বলরাম দাস রঘুনাথকে বলে, আরে রাতের বেলায় যে তোমার বাড়িতে দুজন বালক আসে, তারা দুজনকে? তখন রঘুনাথ দাস বলে বলরাম দাসকে যে ওই বালক দুটো যে কে আমিও চিনি না, হ্যাঁ তবে ওরা পান খেতে আসে প্রতিদিন। তখন বলরাম দাস সে বলে যে তারা কি কোনো কিছু বিনিময়ে পান খায়, কোনো কিছু মূল্য দেয় তোমার থেকে পান খায় বলে? তখন রঘুনাথ দাস বলে যে না, তারা কোনো কিছু দেয় না। বলে তুমি চাও না কেন, তার কাছ থেকে বিনামূল্যে পান দাও কেন? তখন বলে কি আসলে কি ওরা দুজন যখন আসে না বালক, ওদের দেখার জন্য আমার চোখ এমন হয়ে যায়, আমি এমনভাবে ওদেরকে দেখতে থাকি, পরে ওরা চলে যাওয়ার পর আমার মনে হয় যে এরাম, আমি তো মূল্যই চাইলাম না। আর আমি তখন ওরা যতক্ষণ থাকে ওদের কাছ থেকে পানের মূল্য চাওয়ার কথা আমি ভুলেই যাই, কারণ ওদেরকে দেখাতেই আমার মগ্ন হয়ে যাই এবং ওদেরকে দেখতেই আমার এত ভালো লাগে। তখন বলরাম দাস ভাবে যে না, এই রঘুনাথ দাসকে এমনভাবে বলতে হবে যাতে রঘুনাথ দাস ওদের থেকে মূল্য নিয়ে পান দেয়। আর ওরা যদি কোনো কিছু একটা মূল্য দিয়ে পান খায়, আর সেই মূল্যটা যখনই আমি দেখব তখনই আমি বুঝতে পারবো এই বালক দুটিকে। তাই বলরাম দাস রঘুনাথ দাসকে বলে, দেখো পানের ব্যবসা করছো, অথচ এইভাবে তো ব্যবসা চলে না রঘুনাথ, এইভাবে কি ব্যবসা হয়? তুমি তো এই করেই চলো, এইভাবেই তো, এই পান বিক্রি করেই তো তোমার জীবন, তোমার সমস্ত কিছু জিনিস তোমার নিজের চলতে হয়। কিন্তু তুমি যদি এই রকম করে বিনামূল্যে পান দাও, তাহলে তোমার কি করে চলবে? এটা তো হতে পারে না। আরে বাবা, এটা তোমার ব্যবসা, তুমি বোঝো। তাই তুমি আজকে যখন ওই বালক দুটো আসবে, তুমি কিছুতেই তাদেরকে বিনামূল্যে পান দেবে না, বলবে যে কিছু দাও, মূল্য দাও, তারপরেই আমি পান দেব, কিন্তু বিনামূল্যে দেবে না। আর যদি তারা কিছু না দিতে পারে, তাদের গায়ে যা থাকবে সেটাকেই বন্ধক রাখবে, তারপরে পান দেবে। কারণ বলরাম দাস ভাবছে যে কোনোভাবে তাদের থেকে যদি একটা জিনিস রঘুনাথ রাখে, তাহলেই আমি বুঝতে পারবো এই বালক দুটিকে। সেই জন্য রঘুনাথকে সে বলরাম দাস সে নানা রকমভাবে বলে যাচ্ছে। তখন আর রঘুনাথ দাস যেহেতু মানে খুব সাদাসিধে মনের মানুষ, তাই রঘুনাথ দাস তখন বলে, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছ, ঠিকই তো, আমি তো পান ব্যবসা করি, তাই আমি বিনামূল্যে তো আর দেবো না। ঠিক আছে, আজকে যদি আসে আমি ঠিক ওদের কাছে মূল্য চাবো, এবং যদি মূল্য দিতে না চায় তাহলে ওদের থেকে কোনো জিনিস আমি বন্ধক রাখবো। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছ, তোমার কথাটা আমার রঘুনাথের মানে খুব পছন্দ হয়ে গেছে। আর এদিকে বলরাম দাস রঘুনাথকে এই রকম করে বোঝানোর একটাই অর্থ, যে ওই বালকদের থেকে যদি কিছু একটা পায়, সেটা দেখলেই বলরাম দাস বুঝতে পারবে ওই বালক দুটো আসলে কে। সেই জন্য কিন্তু সেই দিনকে রাতে বলরাম দাস এইভাবে রঘুনাথকে বুঝিয়ে দিয়ে সে চলে যায়। এবং সেই দিনকে রাত্রে যখন ওই সিংহদুয়ার খুলে ওই বালক দুটো ছুটে আসে, সেদিনকে রঘুনাথ দাস বলে, না না, আমি তো তোমাদেরকে বিনামূল্যে পান দেব না, আগে তোমরা কিছু দাও, মূল্য দাও, পান খাও। তখন বলছে, দেখো বালক দুটো বলছে, দেখো আমাদের কাছে কিচ্ছু নেই, কিচ্ছু তোমাকে দিতে পারবো না, তুমি এক কাজ করো, আজকে আমাদেরকে পান দাও,
কালকে তোমাকে অনেক ভালো ভালো অনেক মূল্য এনে দেবো। যা এতদিন আমরা পান খেয়েছি সেগুলোর সমস্ত কিছু দাম হয়েও কিছু তোমার বেশি থাকবে, কিন্তু তুমি বোঝো আজকে আমরা কিচ্ছু নিয়ে আসিনি। আরে বাবা, কালকে যখন পান খেলাম, এত দিন ধরে পান খেলাম, কোনো দিন তুমি কোনো কিছু চাওনি, আজকে কেন এরকম করছো? বলছে, না না, আজকে তোমাদের কোনো কিছু দিয়েই আমাকে তারপরেই পান খেতে হবে, না হলে আমি দেবই না। বলছে, তুমি বোঝো আমাদের কাছে কিছু নেই, আমরা কালকে তোমাকে অনেক মূল্য জিনিস দিয়ে যাব। তখন বলে, কালকে যদি তোমরা না আসো আমি কি করে বিশ্বাস করব? আমাকে তোমরা আজকে পান খেয়ে বললা যে কালকে মূল্য দিবে, কালকে যদি না আসো, না না না, আমি এইভাবে পান দিতে পারবো না। দেখো, আমি তো ব্যবসা করি, আমি এইভাবে পান দেব না। হ্যাঁ, একটা উপায় আছে। তখন বালক দুটো বলে, কি উপায়? বলে, একটা উপায় আছে, যদি তোমরা তোমাদের গায়ের চাদরটা আমার কাছে বন্ধক রাখো, তাহলে কালকে যখন তোমরা অনেক মূল্য নিয়ে আসবে, এই পানের মূল্য দিতে আসবে, তখন তোমাদেরকে আমি চাদর দুটো দিয়ে দেব। আমি কি করব বলো তোমাদের ওই চাদর নিয়ে? তখন বালক দুটো দুজন দুজনের দিকে তাকিয়ে তারা কি করে, নিজেদের গায়ের চাদর, সাদা রঙের দুজনের গায়ের চাদর, দুটো চাদরই তারা ওই রঘুনাথকে দেয়। রঘুনাথের কাছ থেকে পান খেয়ে তারা ছুটে আবার সিংহদুয়ার খুলে যায় এবং মন্দিরে ঢুকে যায়। এইদিকে সকাল হতেই পূজারী যখন ওই জগন্নাথ মন্দিরে ঢুকে ঢুকে দেখে জগন্নাথ বলভদ্র দুইজনই খালি গায়ে চাদর নেই। এইদিকে তখন পূজারীরা হই হই পড়ে যায় যে, আরে চাদর কে নিল? নিজে কালকে রাতে চাদর গায়ে দিয়ে দিয়েছি সাদা রঙের দুজনকে, চাদর কোথায় গেল? আর কে এই চাদর চুরি করলো? আর চাদর চুরি করবে, চোর যদি আসে চাদর কেন নিবে? অনেক মূল্যবান জিনিস পড়ে আছে, সেগুলো ছেড়ে কেন চোর চাদর নিতে যাবে? না 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 না, এটা চোর চোর হতেই পারে না। কিন্তু চাদর কোথায় গেল? এই বলে তখন এই কথা রাজার কানে চলে যায় এবং রাজা এই কথা জানতে পেরে রাজা ছুটে আসে। রাজা এসে বলে যে, আমি এর জন্য সম্পূর্ণ দোষ, আমি এই পূজার এই মন্দিরে যাদেরকে সেবায় রেখেছি, যারা এই মন্দিরের সেবা কাজে নিযুক্ত, আমি তাদেরকে দোষ দেব। তাদের প্রত্যেককে বন্দি করো। এইদিকে রাজা তাদেরকে বন্দি করার, ওই পূজারী সেবা যারা মন্দিরের করে তাদেরকে বন্দির আদেশ দেয়। কিন্তু জগন্নাথ প্রভু তিনি তো দয়ালু, তিনি তখন মনে মনে ভাবে যে এদের তো কোনো দোষ নেই, রাজা এদেরকে দোষ দিয়ে বন্দি করছে। তাই তখন কি করে, ওইদিকে বলরাম দাস সকালবেলা উঠে রঘুনাথ দাসের বাড়িতে যায়, গিয়ে বলে যে, কালকে পান খেতে এসেছিল? বলে, হ্যাঁ। বলে, তুমি বিনামূল্যে পান দিয়েছো? বলে, না না, আমি বিনামূল্যে দিইনি। আমি কেন বিনামূল্যে দেবো? আমি তাদের থেকে তাদের দুজনের চাদর আমি বন্ধক রেখেছি, আজকে ওরা মূল্য নিয়ে আসলে চাদর দিয়ে দেবো। বলরাম দাস তখন বলে, দেখি সেই চাদর। যেই রঘুনাথ দাস চাদর দেখায়, বলরাম দাস দুটো চাদর হাতে নিয়ে বলে, এই তো, আমি তো ঠিক ধরেছি, এরা দুজন বালককে, এই তো একজন জগন্নাথ, একজন বলভদ্র। সে মনে মনে ভাবে। চাদর দুটো নিয়ে মন্দিরে ছুটতে ছুটতে বলরাম দাস আসে, এসে দেখে রাজা আদেশ করে ফেলেছে ওই সমস্ত মন্দিরের যারা সেবা করে তাদেরকে বন্দি করার জন্য। তখন বলরাম দাস রাজাকে বলে, রাজা আগে আপনি আমার কথা শুনুন। তখন বলরাম দাস কী করে, রাজাকে সমস্ত কাহিনী রাজাকে বলে এবং বলে যে, ওই বালক দুটো কে তা জানার জন্যই আমি রঘুনাথ দাসকে বলেছিলাম যে তাদের থেকে কিছু জিনিস বন্ধক রেখেই তাদেরকে পান দেবে। তাই সে চাদর বন্ধক রেখে তাকে পান দিয়েছে। আর এই চাদর, এই তো সেই চাদর বলরাম আর জগন্নাথের। আসলে প্রভুর পান খেতে খুব ইচ্ছা করেছে, তাই প্রভু ওই পানের জন্য প্রতিদিন গভীর রাতে দুজন বালক ছুটে চলে যেত রঘুনাথ দাসের ওখানে পান খেতে।
আর এদিকে রঘুনাথ দাসের মনের প্রবল ইচ্ছা ছিল যে যদি জগন্নাথের পূজায় এই 56 প্রকার ভোগের সঙ্গে যদি পান ভোগের প্রথা হতো, এটা রঘুনাথের মনের ইচ্ছা ছিল। তাই প্রভু জগন্নাথ রঘুনাথ দাসের এই ইচ্ছাকে পূরণ করার জন্যই তিনি প্রতিদিন রঘুনাথ দাসের ওখানে পান খেতে যেত। কিন্তু রাজা যখন এই কথা বলরাম দাসের কাছে শোনে, তখন আর বলরাম দাস ছিল পরম জগন্নাথের ভক্ত, মানে ভক্তির পরাকাশ যাকে বলে, এতটা ভক্ত। তখন রাজা বলরাম দাসের মুখে সমস্ত কথা শুনে বলে, ও প্রভুর পান খাওয়ার ইচ্ছা হয়েছে, আজ থেকে আমি নিয়ম করে দিলাম, এই মন্দিরের প্রথা করে দিলাম যে প্রতিদিন 56 প্রকার ভোগের সঙ্গে পান সুপারি ভোগ হবে, এবং প্রভুর যতবার ভোগ হয় ততবারই পান আর ভোগ হবে। আজ থেকে জগন্নাথ মন্দিরের এই প্রথা চালু হয়ে গেল। তখন রঘুনাথ দাস সেখানে আসে, এবং রঘুনাথ দাস জানতে পারে যে ওই বালক দুটো জগন্নাথ আর বলরাম তার হাত থেকে পান খাওয়ার জন্য ছুটে ছুটে যেত। রঘুনাথ দাসের চোখ মানে জলে ভরে যায় যে যেই প্রভুকে পান সেবা দেওয়ার জন্য আমি এই মন্দিরে বসে বসে ভাবতাম যে যদি জগন্নাথ মন্দিরে পান সেবার প্রথা নেই, যদি এই প্রথাটা থাকতো, তাহলে আমি তার প্রভুকে পান খাওয়াতাম। এই ভাব আমার মনে এসেছিল। তাই প্রভু আমার এই ভাব পূরণ করার জন্য প্রভু এত কষ্ট করেছে, আর আমি তার গায়ের চাদর বন্ধক রেখে তাকে পান দিয়েছি। হায় রে, আমি চিনতে পারিনি। তখন রাজাকে ওই রঘুনাথ দাস বলে যে এই প্রভুর এই 8 বার ভোগে যে পান ভোগ হবে, সেই পান ভোগ আমি এখানে দেব। রাজা সেটাতে রাজি হয়। তাই আজও ওই রঘুনাথ দাসের বংশধররা জগন্নাথ মন্দিরে প্রতিদিন তারা ওই 56 প্রকার ভোগের সঙ্গে যে পান ভোগ হয়, আর সেই পান রঘুনাথের বংশ মানে থেকেই ওই পান প্রতিদিন জগন্নাথ মন্দিরে আসে, এবং তাদের বংশ পরস্পর ওই রঘুনাথের বংশ পরস্পর ওই জগন্নাথ দেবের মন্দিরে তারা পান সেবা দিয়ে যায়। আজও তারা তারই রঘুনাথেরই বংশধররা জগন্নাথ মন্দিরে পান সেবা দেয়। তাই প্রভুকে যদি কারো মনের থেকে কোনো কিছু ইচ্ছা, যদি মনের ইচ্ছা প্রবলভাবে প্রভুর প্রতি কিছু করার ইচ্ছা থাকে, তার নিজের করতে হয় না, প্রভু তার থেকেই নিজের সেবা গ্রহণ করে নেয়। তাই তো রঘুনাথ দাসের পরম ইচ্ছা ছিল যে যদি জগন্নাথ মন্দিরে পানের প্রথা ভোগের দেওয়ার প্রথা যদি থাকতো, এইটা তার মনের ভাব ছিল। আর তিনি খুব সাধারণ একজন, তাই তিনি কি করে এই মন্দিরের কোনো নিয়ম বা কোনো প্রথা তৈরি করবে, তার কথা তো মানবে না কেউ। তাই প্রভু নিজে এই লীলা করে এই জগন্নাথ মন্দিরে পান ভোগের যে প্রথা সেটা তিনি শুরু করে দেয়। আর ওই রঘুনাথের থেকে সেই পানই প্রভু জগন্নাথ সেবা করেন, এবং আজও তার বংশধররাই প্রভু জগন্নাথ আর বলভদ্রকে পান সেবা দিয়ে যায়। এই রকমই। তাই মনের যদি কারো সেবা দেওয়ার ইচ্ছা থাকে, যদি প্রবল ইচ্ছা থাকে, প্রভু নিজেই সেই সেবা গ্রহণ করে নেয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক করবেন। নমস্কার।